তো অনেকদিন পর ভিডিও করতেছি। আমার ক্যামেরাটা যে কোথায় রেখেছিলাম সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। আসলে ওইভাবে খুঁজতেছিলামও না, কারণ হচ্ছে যে ভিডিও কোয়ালিটি এত মানে এফওবি যে অ্যাঙ্গেলটা এফওবি অ্যাঙ্গেলটা আমার কাছে হচ্ছে যে একটু স্যাটিসফাইড লাগে নাই 4K লেন্সের। আর হচ্ছে যে 360 লেন্স যেটা আছে সেটা দিয়ে তো চতুর্দিকে কভার করা যায়, বাট হচ্ছে যে এটা অনেক অনেক সাবধানে রাখতে হয়, অনেক কেয়ারফুলি রাখতে হয়। একটু আঁচড় পড়লে পুরো লেন্সটাই সামনের সেট পিছনের সেট দুইটাই ড্যামেজ। তো যত্ন করে রাখতে রাখতে আর ইউজ করি নাই। ও তো ক্যামেরাটা পাওয়ার পর কিউরিসিটি থেকে একটু চেক দেই, ফার্মওয়্যার আপডেট দেই। তারপর দেখি যে না, Insta360 একটা ভালো ফার্মওয়্যার আপডেট আনছে, যেটা দিয়ে হচ্ছে যে এখন মানে যে এই ভিউটা দেখতে পাচ্ছেন আশা করি আগের থেকে অনেক বেটার ভিউ। পুরোটাই হচ্ছে কাভার হচ্ছে এখন। আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগছে যে ওরা তাহলে শুরুতেই এইভাবে দিয়ে বের করতো, শুরুতেই ফার্মওয়্যারটা এইভাবে ডেভেলপ করতো যে ক্যামেরার হার্ডওয়্যারের যে ট্রু পটেনশিয়াল এটা যেন ইউজ করা যায়। যেটাই হোক, লেটলি হলেও দিছে, ভালো করছে। আদারওয়াইজ আমি একটা নতুন ক্যামেরা কিনবো ভাবতেছিলাম। এমন মোমেন্টে এরকম একটা আপডেট পাওয়ায় আমি ট্রুলি অনেক হ্যাপি। আর জানি না যে কথা যে বলছি এগুলা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো, কারণ ইনস্টার হচ্ছে যে ওদের লিস্টেড মাইকগুলো ছাড়া অন্য মাইকগুলো কাজ করে না। অনেকগুলো মাইক আমি ট্রাই করছি, বাট এগুলা জাস্ট আমার টাকাগুলো নষ্ট হয়েছে। এখনের যে মাইকটা সেটা কখনো কাজ করে কখনো কাজ করে না। ওই খুঁজতেছি, দেখি ফার্মওয়্যার আপডেটে এটা ঠিক হয়েছে কিনা, এটা টেস্ট করতেছি। আজকে এটা টেস্ট করতে বেরিয়েছি। আজকে রোদের তাপটা একটু কম। আমার বাইকের তেল প্রায় শেষের দিকে, একটু তেল নাই। যে কোনো সময় বন্ধ হলে তারপর আমাকে হচ্ছে যে পাম্প টু পাম্প ঘুরতে হবে, কোন পাম্পে তেল দেয়। দেখি আমি আজকে তেল না নিয়ে যদি পারা যায় তাহলে আমি সেটাই করব। আগামীকাল ভিডিও করতে করতে তেল নেওয়ার আমার প্ল্যান আছে, যে হচ্ছে যে দেখবো যে জেনুইনলি এত যে তেলের হাহাকার, এত যে ঝামেলা, আসলে ইস্যুটা কই। আমি তো এমনিতে দেখছি আসলে ঝামেলাটা কোন জায়গায় হচ্ছে, মানে আপনাদেরকেও দেখানোর একটু ট্রাই করবো। তো দোয়া করেন যেন হচ্ছে যে আজকে আর তেল আমার নেওয়া না লাগে। মিটারে দেখাচ্ছে যে পুরা কই, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, যে হাফ ট্যাঙ্ক তেল আছে, হাফ ট্যাঙ্ক শো করতেছে, মানে 12 লিটারের ট্যাঙ্ক আমার, হাফ মানে 6 লিটারের মতো তেল আছে, এটা শো করতেছে। ভাই এটা মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা যে আমার ট্যাঙ্কিতে এত তেল নাই ভাই। এফজেডের আমি যতজনকে জিজ্ঞাসা করছি অলমোস্ট সবাই হচ্ছে যে এই প্রবলেমটা ফেস করছে, যে এফজেড বাইকটা সব কিছু একদম 100 বাট এটার ফুয়েল যে মিটারের যে রিডিংটা আছে, এই রিডিংটা ভালো আসে না। কয়েক বছর যাওয়ার পরই এই প্রবলেমটা শুরু হয়, যে হচ্ছে যে এটার জন্য অনেকের অনেক ঝামেলা হয়েছে, লাইক আমারও। আমিও অনেকবার এমন হচ্ছে আমার বাইক ঠেলা লাগছে, যে মিটারের উপর ভরসা করে যে মিটারে তো দেখাচ্ছে তেল আছে, ট্যাঙ্কি চেক দিতাম না। তো সাডেনলি একটু বাড়ি দিত, বাড়ি দেওয়ার পর কিছুক্ষণ পরে আর মানে একটু থেমে একটু একটু আগানো যায়, কিন্তু আলটিমেটলি ঠেলাই লাগে। তো আমার মতো যারা আছে, আমি দেখছি অনেকেই হচ্ছে ঠেলছে, অনেকেরই ঠেলা লাগছে এই মিটারের উপর ভরসা করে। তো ক্লিন করছে, ফুয়েল ট্যাঙ্ক ক্লিন করছে, মিটার ক্লিন করছে, সুন্দর মতো সব কানেকশন এসব ক্লিন করছে আর কি, কিন্তু রেজাল্ট আসলে জিরো, কোনো চেঞ্জই আসে নাই। তো এটা একটা এত বছর ধরে এফজেড চালানোর পর এফজেডের কমস নাই কোনো, এই জিনিসটা একটা বড় কমস আসলে হওয়ার কথা। অন্য বাইকের হয় কিনা আমি জানি না, যেহেতু আমার বাইকটা
9 বছরের মতো প্রায়। তো এই 9 বছরে পার্টসপাতি ড্যামেজ হওয়াটাই স্বাভাবিক, তাই গিয়ে সেটাই হয়েছে। অন্যান্য কনজিউমেবল পার্টসের মতো এটাও হয়তো নষ্ট হয়ে গেছে। তো চেঞ্জ করলে আমার আসলে অভ্যাস হয়ে গেছে, চেঞ্জ করলে করা যায়, বাট চেঞ্জ করার কয়েকদিন পরে যদি আবার নষ্ট হয়, ওই জন্য থাক, একটু ট্যাঙ্ক খুলে খুলে চেক দিয়ে দেখি যে কী অবস্থা, তেল কেমন আছে না আছে। আরও ভালো ট্যাঙ্কটাও খুলে দেখা হয়, ট্যাঙ্কের ভিতরের কন্ডিশন কীরকম, জং টং ধরছে কি না, এটাও রেগুলার চেক করা হয়। আগে যারা ফুল ট্যাঙ্ক তেল করতো তারা তো ফুল ট্যাঙ্ক পাচ্ছে না, আবার যারা আগে 100 তো দেয় না, খুব কম পাম্পে 100 দেয়, 200-300 টাকার বেশি যে কখনো তেল ভরতে দেখি নাই, তারাও এখন ফুল ট্যাঙ্ক তেল করার জন্য খুঁজে, যতটুক দিবে পাম্প থেকে ততটুকুই নেওয়ার আশায় থাকে। তো সব মিলে হচ্ছে যে এগুলা খুবই মাইনর রিজন ক্রাইসিস পড়ার রিজনটা হচ্ছে তেল তো ভাই অকটেন আমাদের দেশে তৈরি হয়, বাই প্রোডাক্ট আমরা পাই, বাট যেই প্রোডাক্টটা থেকে আমরা বাই প্রোডাক্ট অকটেন পাই সেটা তো লিমিটেডলি আসছে, তো আমাদের সেইভাবেই তো ইউজ করা উচিত। ও এখনই এত হাহাকার, আমরা যে প্রেডিকশনগুলো দেখি, যেভাবে তেল খরচ হচ্ছে, যেই পরিমাণ তেলের রিজার্ভয়ারে আছে, আজকে থেকে 30-40 বছর পরে যে যখন অকটেন থাকবে না, তখন এই গাড়িগুলো কই যাবে, এই গাড়িগুলো কী করবে? তো আমাদের আগেই এর বিকল্প খোঁজা ভালো। ইলেকট্রিক গাড়ি, বাইক, এগুলাকে গভর্নমেন্টের আরও বেশি হেল্প করা উচিত, এটা আমার অপিনিয়ন। আমাদের দেশে হচ্ছে যে আপনি একটা ইলেকট্রিক কার নিলে রেজিস্ট্রেশন করতে নর্মাল এই কি বলে পেট্রোল ডিজেল চালিত ইঞ্জিনের গাড়িগুলোর থেকে বেশি খরচ করতে হয়। তো মানুষকে তো আপনি হচ্ছে যে ইন্সপায়ার করতেছেন না যে ভাই দেখেন একটা সময়ে এই পেট্রোল ডিজেল কিছুই থাকবে না, অকটেন কিছুই থাকবে না, তো বিকল্প জিনিসে শিফট করেন। তো শিফট করতে বাইরের কান্ট্রিগুলো লাইক ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথাই বলি, ওরাই তো স্ট্যান্ডার্ড, একটা মানুষের লাইফ কেমন হওয়া উচিত ওদের লাইফ দেখে তো আমরা বুঝি। তো ওদের গভর্নমেন্টগুলো কিন্তু ওদেরকে অনেক ভালো ভালো মানে স্কিম দেয়, যে আপনি ইলেকট্রিক কার নিলে আপনার এই ট্যাক্স দিতে হবে না, এটা করতে হবে না, ওইটা করতে হবে না, মানে ফেসিলিটিসের অভাব নাই। আপনি যদি ওখানে ইলেকট্রিককে শিফট করতে চান, আর আমার দেশে হচ্ছে যে ইলেকট্রিক নিলে আপনাকে কীভাবে আরও ঝামেলায় ফেলে বেশি টাকা আদায় করবে, এরকম পলিসি বানানো হয়। এই দিক দিয়ে তো এখন দেখতেছি আসাটাই আমার ঠিকানা নাই, পুরো রাস্তায় কি জ্যাম লেগে গেছে। হ্যাঁ, মুরব্বী মানুষ টেনে নিয়ে যাচ্ছে, ওনাকে আগে যেতে দেওয়া উচিত। এখন একটু বাইকে তেল নিতে যাচ্ছি আর কি। দেখেন আমার বাইকে কিন্তু ট্যাঙ্কে দেখাচ্ছে হাফ ট্যাঙ্ক তেল আছে, বাট আসলে কিন্তু নাই, আসলে কিন্তু বাইক বাড়ি দিচ্ছে, থ্রোটল মিস করতেছে। এটাই এটার একদম সবচেয়ে চিরায়ত সমস্যা, যে হচ্ছে কাজের সময় একটা খুব বড় ব্যাড বাস খাওয়া লাগে। ফুয়েল সেন্সরটা চেঞ্জ করার পরেও এটা আসলে ফিক্স হয় না, কয়েকদিন ভালো থাকে, এরপরেও এটা নষ্ট হয়ে যায়।
এফজেডের এই জিনিসটা ভালো করে নাই। এখন যাই দেখি তেল নিতে। টেনশনে আছি যে কোনো সময় একদম পুরোপুরি বন্ধ হয়ে যাবে, তখন হচ্ছে যে আমার ঠেলা ছাড়া কোনো উপায় নেই। আর যে জ্যাম লেগে আছে। হ্যালো এভরিওয়ান, যে আমাদের পাম্প, আর আমি এখন পাম্পের লাইনে। এই লাইনটা এদিক থেকে যে ঘুরে পুরো পিছন দিক দিয়ে কলোনি বাজারের সামনে দিয়ে হচ্ছে যে আবার পাম্পে আসছে রং রোডে। তো আপাতত এই অবস্থা। 2 মিনিট হয়েছে লাইনে দাঁড়াইছি, তো এখন 6:14 বাজে। দেখি কতক্ষণ লাগে তেল নিতে। ভাই তাহলে গেলাম, আল্লাহ হাফেজ। আজকে আর শরীরে কোনো শক্তি নেই। 4.5 ঘন্টা একটু 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 করে আগানো লাগছে। এই যে লাইন দেখতেছেন, এই লাইন দিয়ে আমি তেল নিতে গেছিলাম। এই লাইনটা আমাকে পাস করা লাগছে। অ্যান্ড তারপরে আমি হ্যাপি যে তেল পাইছি। সবাই লাইনে দাঁড়াইছে, তো আমার দাঁড়াতে কি সমস্যা? ও, আমার কোনো সমস্যা নাই, আমার তেল আসলেই চলবে। ও, এই যে দেখেন ট্রাকগুলোর ভিতর দিয়ে ওই পাশ দিয়ে এই লাইন, এই পুরোটা আমার হচ্ছে যে বাইক ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়েছে। এই যে এখনও বাইক আছে, এখন হয়তো এর থেকে আরও বেশি আছে। যেটাই হোক, ও যাক, তারপরও বাইকের তেল আছে, এটা একটা শান্তি। এই যে দেখেন এফজেডের মিটারের অবস্থা, ব্লারি না দেখা যাচ্ছে আমি শিওর না। বাইকে কিন্তু 5 লিটার তেল আছে, হাফ ট্যাঙ্কের থেকেও কম। 6 লিটার হাফ ট্যাঙ্ক, তো এর থেকেও কম, কিন্তু দেখাচ্ছে অলমোস্ট আমার ট্যাঙ্কি ফুল। এতক্ষণ যে একটা কষ্ট লাগতেছিল। তো আমার সামনে পিছনে যে ভাইরা ছিল অনেক ফ্রেন্ডলি ছিল, তার সাথে কথা বলতে বলতে বোরিংনেসটা অনেকটা কাটছে, নাহলে খুবই বিরক্তি লাগতো।